এটা হচ্ছে গাগরি বা কলস। কলস। রাজা তুমি এই যে কলসটা নিয়ে হ্যাঁ জল আনতে গেলাম। জল নেবে। আচ্ছা এরপরে জল রেখে দিয়েছে, ঘরে গিয়ে জল রেখে দেবে। হ্যাঁ। তারপরে বৃন্দাবনে তো অনেক বন আছে, তার মধ্যে আছে কিশোরকুঞ্জ। কিশোরকুঞ্জ। কিশোরকুঞ্জের কথা আকার ইঙ্গিতে বলবে কি করে? হ্যাঁ। তো সঙ্গে দিস রাধে, এটা কি মা? ওরা সবাই জানে ওটা হলো মাথা। মাথা মাথা এই যে অনেক মাথা। এই মাথায় কি আছে? মাথার ভিতরে উকুন ছাড়া কি আছে? উকুন না, মাথায় উকুন নেই, মাথায় আছে চুল। চুল? হ্যাঁ, অনেকে আমার আছে। এটা হচ্ছে কেশ বা চুল। তাহলে কেশরকুঞ্জ কেশ। এই যে বলছে রাধে কেশরকুঞ্জ সাজাবে, আমি আর তুমি দুইজনে ওই কুঞ্জে আমরা ঘুমাবো আর নিশি যাপন করবো। এখন তুমি ঘরে যাও। সন্ধ্যাবেলা সংকেত দিচ্ছি, আর রায়ধনের সংকেত পেয়ে সখী ঘরকে নিয়ে ঘরে চলে এসেছে। এসে সখীদের নিয়ে রায়ধনী এমন করে গালে হাত দিয়ে বসে আছে। কি আর করবো? গোধনা চালায় শিশু বললে গমন করিল ব্রজে, ঘুরি ঘুমবে সখী ঘরে সঙ্গে রায় এলা গৃহে না কহি চন্দ্রিরা আসে বসুরি আদেশে, শুনো হে রাজার ধিয়ে তোমার এই অনুগত বন্ধুর সংকেত না ছাড়াই আপন হইয়ে। ললিতা এসে বলছে রাধে, তুমি না ও রাধে, এই সখী এদিকে আয়। এই রাধে, তুই আনমনা হয়ে বসে আছিস, কি ব্যাপার? মনের কথা বল। রায়ধনী বলছে, এই ললিতা, তোরা তো জানিস যে আমার বধূ আমাকে কুঞ্জ সাজাতে বলেছে, তা আমি যে বাদিনীর ঘরে বসত করি,